টাওয়ার প্রজেক্ট আর কি এটা হ্যাঁ এটা আমাদের হ্যাঁ টুইন টাওয়ার প্রজেক্ট। আর এই রাস্তাটা হচ্ছে আমাদের ব্যক্তিগত রাস্তা, এই জমির অংশ থেকে দেওয়া। এখান থেকে হচ্ছে আমাদের সার্ভিস। হ্যাঁ 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 এটা কি প্রজেক্ট ওদিক থেকে ক্লোজ করা যায়? আচ্ছা আচ্ছা। তারপরে ভালো হয়েছে এত বড় রাস্তা যে শুধু আমাদের ব্যবহারের জন্যই আর কি এই রোডটা। আপনি যখন আসছিলেন তখন মালিক এই যে এই যে রাস্তার মাথা বন্ধ ভাইয়া বলুন ভাইয়া আপনারটা এটার ভিতরে মন্দির পুজো যাওয়ার আগে এখান থেকে ক্ষেতগুলো আমাকে এখানে সুরজে কালেকশন এই যে এই রাস্তাটা এটা কিন্তু মোটামুটি আমাদের হ্যাঁ 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 ওই মানে প্রজেক্ট থেকে দিছে আর কি, কিন্তু আমরা এখন ইন্টারনালি, কারণ যে আর কোনো মানে শুধু আমরা ইউজ করবো, এদিকে তো আর কেউ নাই। খুব সম্ভবত প্ল্যানের পরে আমাদের সার্ভিস এন্ট্রিটা এখান দিয়ে হবে আর কি, গাড়িটাই ঢোকানোর। এটা ইজি হবে না? হ্যাঁ, কারণ এটা দুইটা টাওয়ার হবে তো, দুইটা টাওয়ারের মাঝখান দিয়ে হচ্ছে কি আপনার ইয়ে হবে, এন্ট্রিটা হবে, যে কারণে গাড়িগুলো দিক দিয়ে ঢুকতে পারবে। আর ওইটা হচ্ছে কি মেইন এন্ট্রেন্সটা থাকবে আর কি, মানুষের যে মানুষ আসা ঢোকা চলে। আমার এই রাস্তা বড় করছে, 20 ফিট রাস্তা। হ্যাঁ 16 ফিট আমাদের হচ্ছে যে কর্নার পর্যন্ত রাস্তা না না রাস্তা এইটাই এটা সবচেয়ে প্লাস পয়েন্ট হলো কি এখানে বিরাট বড় চৌরাস্তা, অন্য কোথাও নাই। এইটাই লেগে এইখান থেকে যদি 4 ফিট ছাড়ে, ওদিক থেকে 4 ফিট ছাড়ে, তাহলে আরো 24 ফিটের মতো জায়গা স্পেস, অনেক বড়। মালিক ব্যবহার করবে আলো বাতাসটাও আসলেই তাই, মানে এই রাস্তাটা আমাদের ইন্টারনালি, ওই জন্য আমরা গিয়ে বলে ফেলছিলাম যে এটা আমাদের নিজস্ব রাস্তা, এটা প্রজেক্ট থেকে দিচ্ছে, বাট এটা আমাদের ইন্টারনাল রাস্তা। কারণ এই প্রজেক্ট বিষয় আর ওদিকে নিচে ওটার জন্য নতুন যে প্রজেক্ট আর সামনে আছে ওই যে ইয়ারে বসলাম হতে পারে ঘাস কাটছিস কইটায়? হ্যাঁ গাছ উঠে গেছে, সব বিক্রিতে করতেছে খুব দ্রুত। তুমি যে জিনিসের যত্ন নিবা না ওইটা তাড়াতাড়ি হবে, তুমি যেটা যত্ন নিবা ওইটা চিকেন মাটিয়ে দেবে। মনে করছে যেহেতু বৃষ্টি কাজ করছি, ভালো ওই যে হলুদ ছাতি দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রয়্যাল সিটির আমাদের। গাড়িটা থাকবে এখানে। আলহামদুলিল্লাহ আমাদের রয়্যাল সিটির 10 শতকের প্রজেক্টটাতে আমরা এখন দেখছি। আসলে ভুল টুল বলি কিনা জমির পরিমাণের কারণে, এর আগে একদিন ভুল বলেছিলাম, হোয়াটএভার, বাট এটা 10 শতকই অ্যাজ পার আই নো। সো এটা থেকে এখন আমরা ওই রয়্যাল সিটির এখানে, এটার সয়েল টেস্ট কমপ্লিট, এটা এখন বাকি। এখন আমরা যাচ্ছি আমাদের এখানে একটা 5 শতকের উপরে একটা প্লটের উপরে কাজ অলরেডি পাইলিং এর কাজ কমপ্লিট হয়েছে। ওখানে আমাদের
এখানকার লোকাল অফিসটা হবে। ইনফ্যাক্ট ওটা তখন লোকাল অফিস থাকবে না, ওটা আমাদের মূল অফিস হয়ে যাবে, যেটা এখন আমাদের বাড়িতে মানে আমাদের রয়্যাল সোসাইটি যেটা আর কি মায়াকানন বাসাবোতে আছে, ওই অফিসটা আমরা এখানে শিফট করব ইনশাল্লাহ। তো এটার পাইলিং এর কাজ শেষ। একটু সময় লাগবে, 10 সেকেন্ড সময় লাগবে। ডিপ টিউবওয়েলের পানি, ডিপ টিউবওয়েল থাকায় কিন্তু আমাদের পানির চিন্তা করতে হচ্ছে না, মানে আমাদের ওয়াসার উপরে নির্ভর করতে হবে না ইনশাল্লাহ। উইদিন ভেরি শর্ট টাইম আমরা এটার কাজ, আসলে ঈদ পরবর্তী সময়ে কাজ আর শুরু হয়নি, ঈদের আগে যা হওয়ার কাজ হয়েছে কোরবানি ঈদের, এরপরে আর কাজ শুরু হয়নি। এটাকে বাকি কাজটা উইদিন ভেরি শর্ট টাইম করে দোতলা পর্যন্ত করে বাকিটা আবার আস্তে আস্তে করবে, তবে দোতলা পর্যন্ত খুব দ্রুত করতে হবে। আমরা এখানে আমাদের অফিসটা করতে যাচ্ছি ইনশাল্লাহ। এখানে আমরা বুঝতে পারবো 700 স্কয়ার ফিটের। হ্যাঁ হ্যাঁ, একটা অ্যাটাচ একটা কমন, এগুলো সব কমপ্লিট, এখানে সেল করার কিছু নাই, মানে এগুলো দেখাচ্ছি মালিক দিয়েছে আল্লাহ করিম। আর এখানে যদি জমির দাম বাড়ে আমার সব জায়গায় মোটামুটি কাজ শুরু হয়েছে। আফটার ম্যাক্সিমাম 1 or 2 years এই জায়গাটাকে আসলে চেনা যাবে না, কারণ প্রতিটা জায়গায় কনস্ট্রাকশন চলছে মোটামুটি সবগুলো। এটা একটা ওয়্যার হাউস, জি জি। আমাদের যে তো ওই যে এলাকার ভিতর দিয়ে এলাম যে অনেক, আমাদের বাসা থেকে 28 মিনিট লাগে, বাসাবো থেকে 28 মিনিট আমরা এখানে আসি। একদম মানে আনকাট একদম ভিডিও আছে আমার কাছে। সকালে না তা তো বটেই, ঢাকা শহরে বলার অপেক্ষা রাখে না। বাসাবো থেকে এখানে আসতে 28 মিনিট সময় লাগে বন্ধের দিনে। ভাইয়া যেটা বলতেছিল না ঠিকই বলছেন আসলে। এই যে দোকান টোকান এগুলি সব ভেঙে ফেলা হবে, ভেঙে এই যে পাশে যে খালটা আছে এখানে সবাই মোটামুটি ফিউচার প্ল্যান নিয়ে আপনার ওই দোকানের জায়গা রাখছে আর কি, চেষ্টা সবাই করতেছে। হ্যাঁ ওই যে সামনে আড্ডা দিবে, তখন পোলাপানে আড্ডা দিবে। রেসিডেন্সির মধ্যে আসলে বললাম না যে আইডিয়াল স্কুলের বাচ্চারা